এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাওয়া অনুযায়ী বলা যাচ্ছে যে দিনের শুরুটা রোদের সঙ্গে হলেও দিনের শেষটা বৃষ্টির সঙ্গে হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে কয়েকটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি অনেক জেলাতেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে বৈকালের মধ্যে, এবং অনেক জেলাতেই রোদের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আর্দ্রতা বজায় থাকবে। তো বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওতে আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, মেঘ কোথায় হবে, কোথায় বাতাসের গতি কেমন থাকবে, রোদ কেমন থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে, বিস্তারিত বলতে গেলে সব জেলার অর্থাৎ বাংলাদেশেরও 20টি জেলা এবং পশ্চিমবঙ্গেরও 20টি জেলার আবহাওয়া সারাদিন দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আমরা প্রায় অনেকটি জেলায় কভার করার চেষ্টা করেছি এবং এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার খবর আপনি সর্বপ্রথম জেনে যান। তো এইরকমই আবহাওয়ার খবর পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি আবহাওয়াটি দেখে নিই। ইতিমধ্যে জানা যাচ্ছে কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি এবং রাতের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। পাশাপাশি সামনের দিনগুলোতেও পূর্বাভাস মেঘলা থাকবে এবং আজকে রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং দিনের আর্দ্রতা বেশি থাকার কারণে এখানেও তাপমাত্রা প্রায় 31 থেকে 32 ডিগ্রি পর্যন্ত দেখা যাবে এবং এখানে আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও হালকা থেকে অতি হালকা আর্দ্রতা বজায় থাকবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা না থাকলেও এখানে আর্দ্রতা বজায় থাকার কারণে এখানেও তাপমাত্রা দেখা যাবে 33 থেকে 34 ডিগ্রি, অর্থাৎ সকাল থেকে এখানে সূর্যের তাপমাত্রা অনেকটা বেশি বজায় থাকবে এবং আর্দ্রতা বেশি এবং উষ্ণতাও বেশি থাকার কারণে এখানে অনেকটাই আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ রাতের দিকে হালকা থেকে অতি হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের যেসব জেলাগুলি রয়েছে অর্থাৎ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মণিপুর এবং সিতয়পুর এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগের এই জেলাগুলোতে আংশিক মেঘলা থাকার পাশাপাশি মেঘ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাবে। পাশাপাশি যদি চট্টগ্রাম বিভাগের কথা বলে নিই তাহলে চট্টগ্রাম, কক্সবাজার এবং পাশাপাশি চাঁদপুর এই 3 জেলাতে হালকা থেকে অতি হালকা আংশিক মেঘলার সম্ভাবনা রয়েছে, কেননা এখানে একটি ঘন কালো মেঘের সম্ভাবনা থাকার কারণে এখানেও দিনের শেষে অর্থাৎ রাতের বা সন্ধ্যার দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই পাশাপাশি যদি আমরা রাজশাহী বিভাগের কথা বলি অর্থাৎ রাজশাহী, নওগাঁ, নাটোর, পাশাপাশি পাবনা এইসব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেননা এখানে সকাল থেকে সূর্যের দেখা মেলবে এবং এখানে তাপমাত্রা বজায় থাকবে, অর্থাৎ 33 থেকে 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাবে এবং এখানকারও আর্দ্রতা বজায় থাকবে, অর্থাৎ দিনের বেলায় অনেকটাই ভ্যাবসা গরম দেখা যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা এখানেও 33 থেকে 34 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অতটা না থাকলেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা এখানে বৃষ্টি অতটা পরিমাণে না হতেও পারে, কিন্তু এখানে আর্দ্রতা বজায় থাকবে এবং এখানেও হালকা থেকে অতি হালকা শীতল হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, পাশাপাশি মুর্শিদাবাদ এখানে আর্দ্রতা বজায় থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাবে, অর্থাৎ 33 থেকে 34 অথবা 35 ডিগ্রি পর্যন্ত এখানে তাপমাত্রা যেতে পারে, অর্থাৎ এখানেও আর্দ্রতা অনেকটাই বেশি বজায় থাকতে পারে। পাশাপাশি নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আমাদের হাওড়া এবং কলকাতা এই জেলাগুলোতে হালকা থেকে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কলকাতার উপরে একটি ঘূর্ণাবর্তর সৃষ্টি হয়েছে, যার কারণে এখানেও আর্দ্রতা বজায় থাকবে। হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এখানে আর্দ্রতাজনিত আবহাওয়া বজায় থাকার কারণে এখানে বৃষ্টির পরিমাণ অতটা বেশি না থাকলেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে, অথবা নাও হতে পারে, কিন্তু এখানে তাপমাত্রা অনেকটাই বেশি বজায় থাকবে এবং এখানেও আর্দ্রতাজনিত ভ্যাবসা গরম বজায় থাকবে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানেও ভ্যাবসা গরম এবং পাশাপাশি আর্দ্রতাজনিত আবহাওয়া এবং তারই সঙ্গে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের এবং খুলনা বিভাগের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরমাটি, হাট এইসব জেলাগুলোতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের 8 জেলায় খুলনা এবং যশোরে সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেই 10টি জেলাতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কেননা রংপুর এবং
খুলনা বিভাগে একটি ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে, যার কারণে সেখানে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা হওয়ার কারণে বরিশাল বিভাগের 6 জেলাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট এবং ময়মনসিংহ বিভাগে যে 4 জেলা রয়েছে, অর্থাৎ সিলেটের 4 জেলা এবং ময়মনসিংহ বিভাগের 4 জেলা রয়েছে, সেই 4 জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এখানে আর্দ্রতা বজায় থাকবে এবং এখানে গরমের ভ্যাবসা গরম, পাশাপাশি আর্দ্রতা বজায় থাকার কারণে অনেকটাই গরম দেখা যাবে এবং এখানে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেছিলো, আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্টে আপনার জেলাটির নাম বলুন। এবং দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।